হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের বিভিন্ন জেলা থেকে ঢাকায় নিয়ে আসার হার বাড়ছে। চিকিৎসকরা বলছেন তাদের বেশিরভাগই ভুগছে অপুষ্টিতে, তাই হামের সঙ্গে লড়াই করা এই শিশুদের জন্য হয়ে পড়ছে কঠিন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন চলছে সমন্বিত প্রচেষ্টা। এদিকে গত 24 ঘন্টায় আরও 5 শিশুর প্রাণহানির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ রায়হানের রিপোর্ট। নরসিংদীতে এক সপ্তাহ চিকিৎসা নিয়েও সুস্থ হয়নি 10 মাসের আব্দুল্লাহ। মা জানান প্রথমে হামের উপসর্গ বুঝতে পারেননি, পরে অসুস্থ হয়ে পড়ায় নিয়ে আসেন ঢাকায়। প্রথমে ঢাকা মেডিকেল, তারপরে মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখন অক্সিজেন দিতে হচ্ছে শিশুটিকে। এখানে ভর্তি করতে চাইনি, তা ওর অবস্থা খারাপ দেখে ওরা ভর্তি করছে। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। জ্বর, রেশ এগুলোই, আর শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা। হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি প্রায় 450 শিশু। সুস্থ হয়ে ছাড়া পাচ্ছে অনেকেই। এর মাঝেও প্রাণহানির খবরও আসছে প্রতিদিনই। প্রথম অবস্থা অনেক বেশি খারাপ ছিল, মুখ ছিলে গেছে, লেগে ঠিক আছে, খায় না কোনো কিছু। টয়লেট করতে আপনার দৈনিক 5-6 বার টয়লেট করতো। অনেক বাচ্চারা হাম ছিল, তো ওদের সাথে থাকতে ওরও হাম হয়ে গেছে। আমরা গোপালগঞ্জ থেকে আসছি। এখানে গোপালগঞ্জ, ওখানে 7 দিন ভর্তি ছিলাম। 7 দিনের দিন এখানে পাঠাইছে, এখানে 4 দিন। চিকিৎসকরা বলছেন ভর্তি শিশুদের বেশিরভাগই অপুষ্টিতে ভোগা, তাই হামের সঙ্গে লড়াই করে উঠতে হিমশিম খাচ্ছে। একটা বাচ্চা যদি বিজনেস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়িও ফেরত যায়, তাকে অবশ্যই অন্য বাচ্চাদের থেকে একটু বেশি সাবধানতার সাথে রাখতে হবে, কেননা এই বাচ্চাগুলি পরবর্তীতে নিউমোনিয়া বা ডায়রিয়া, কান পাকা এসব রোগে বেশি সম্ভাবনা থাকে। রাজধানীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন হামের প্রকোপ মোকাবেলায় চলছে সমন্বিত প্রচেষ্টা। হাম সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি, কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই, বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না। এই পুষ্টিতে ভিটামিন খাওয়া জাতিকে বেশি দূর পর্যন্ত সমাজ গঠনে, মানব গোষ্ঠী গঠনে আমরা খুব হেলদি ভাবে গড়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। এবছর সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে এমন শিশুর সংখ্যা 28,000 ছাড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।